হযরত সালমান ফারসি বার হয়ে যাবে। ও যুবকেরা, হযরত সালমান ফারসি জিজ্ঞাসা করলেন, আমি আখির নবীকে চিনবো কি করে, শেষ নবীকে জানবো কি করে, আখির নবীকে বুঝবো কি করে? তিনটে নমুনা বলে দিলেন, তিনটে নমুনা জানিয়ে দিলেন। ও বাবা সালমান, যাকে সাদকা খানা দেবে, যিনি সাদকাটা গ্রহণ করবে না, হাদিয়া খানা দিলেন, হাদিয়া খানা গ্রহণ করবে, তুই কানের মাঝখানে মোহর নবুয়তের চিহ্ন দেখতে পাবে, মোহর নবুয়তের চিহ্ন দেখতে পাবে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পার হয়ে গেলেন, হুজুর আমার পার হয়ে গেলেন, টুকটুক করে একা একা কেটে কেটে যান। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবীকে একা পেয়ে গিয়ে হুজুরকে বন্দী করে দিল, হুজুরকে বন্দী করে দিল। আল্লাহ রাসূল সাহাবী চোখ ভরা পানি লেখালেন, চোখ ভরা পানি লেখালেন, কেঁদে কেঁদে আল্লাহ পাকে দরবারে বলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি সালমান, এরা আমাকে বন্দী করে দিয়েছে, আমার কোনো কষ্ট নয়, আমার কোনো দুঃখ নয়। ও রাব্বি আল্লাহ পাক, আমি সালমানকে জানো মদিনা শরীফে বিক্রি করে, ইয়াসরিবে জমিনে বিক্রি করে, আমি সালমান যদি ইয়াসরিবে জমিনে বিক্রি হয়, আল্লাহ নবী এলে আল্লাহ নবীকে তো দেখতে পাবো। আল্লাহ রাসূল যদি আসে, নবীকে তো পাবো। গোলাম হলো, ফুরফুরা শরীফে যেতে পারেন আর না পারেন, দোকানটা যদি ভোজরাট বাজারে করেছেন, শিখছিলেন মোর হাদিশালা মুখে ঘটক পুকুরে করেছেন, বছরে দূরের কথা প্রতি মাসে 8 বার 10 বার 15 বার ফুরফুরা শরীফে হুজুরদের সাথে দেখা হবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? দরবারে যাওয়া হোক আর নাই হোক, দেখাটা কিন্তু হবে, কথোপকথন হোক আর নাই হোক, চোখের মিল হবে। কেন? হুজুরা গাড়ি নিয়ে যাবে, হযরত সালমান একা একা যায়, উনাকে দস্যু একদল লোক একা পেয়ে বন্দী করে নিয়ে যাচ্ছে, গোলাম বানিয়েছে, বিক্রি করবে, টাকা পাবে টাকা। সালমান ফারসি ঝরঝর করে কাঁদছে, আল্লাহ এরা আমাকে বন্দী করেছে, আমার কোনো কষ্ট নেই, আল্লাহ এরা যেন আমাকে নিয়ে গিয়ে ইয়াসরিবের জমিনে বিক্রি করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফে নিয়ে গিয়ে বিক্রি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুরের বাগান দেখভাল করে। আল্লাহর নবী যখন মদিনা শরীফে এলেন, হিজরাত শরীফ করে, রাসূল ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে। কিতাব এসেছে যে ঘরটা আগে থেকে আমার নবীর কদমে হাদিয়া করা ছিল, ওনার পূর্বপুরুষ ছিলেন ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের রাজা। আল্লাহ রাসূলের সম্পর্কে জানলেন, উনি ইয়ামান দেশ থেকে মক্কা শরীফে চলে গেলেন, দীর্ঘদিন সেখানে থাকলেন, নবীকে খুঁজে পেলেন না, ওখান থেকে চলে গেলেন। লোকে বলল আসবেন মক্কায়, থাকবে মদিনায়, উনি ওখান থেকে মদিনা শরীফে চলে গেলেন। দীর্ঘদিন থাকলে আমার নবীর আগমনের কোনো খবর পেলেন না। তখন উনি একটা চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের কথা আমি শুনেছি হুজুর, ইচ্ছা ছিল আপনার সাথে মোলাকাত করব। হুজুর ইচ্ছা ছিল যদি আপনাকে দেখতে পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম, তবে ইয়া রাসূলুল্লাহ হয়তো আমার নসিবে হবে না। হুজুর আমি শুনেছি আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে বাড়ি কে ঘর দেবে না দেবে কোনো ঠিক নেই, আমি আমার বাড়িটা এখন থেকে আপনার কদমে হাদিয়া করে দিলাম। নবী পাকের যে ওই উট আল্লাহর রাসূল ছেড়ে দিলেন, যার বাড়ি সামনে আসবো তার বাড়ি উঠবো। ওই উটটা ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে বসেছিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যে বাড়ি আগে থেকেই নবীর কদমে হাদিয়া, সেই বাড়ির সামনে গিয়ে উট বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি মদিনা শরীফে খাজুরের বাগান, আল্লাহর রাসূল চলে আসলেন। সালমান ফারসি বলছে, আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মনটার মধ্যে কেমন একটা খুশি হচ্ছে, তার মানে আখেরি নবী এসে গেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত সালমান ফারসি ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার বাচ্চারা, ছেলেরা, মেয়েরা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে
দাঁড়িয়ে আল্লাহ নবীকে কি বলেছিল? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, তোমার কি সারা জীবন আমি নবী আমাকে এভাবে ভালোবাসবে, আমাকে এভাবে প্যার করবে, আমাকে এভাবে গাঁট করে রাখবে? ও যুবক, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াদে মাফ করুন, হুজুর চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা খুন থাকতে মদিনা শরীফের জমিনে অপমান হতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে মদিনা শরীফের জমিনে আপনি অপমান হবেন না। জোরে বলবেন না। আল্লাহর রাসূল খুশি হয়ে হযরতে সালমান ফারসি আমার নবীর কাছে গিয়ে এই খাজুর দিয়ে বললেন, এটা আমি আপনাকে সাদকা দিলাম। আল্লাহর রাসূল বললেন, নবীদের জন্য সাদকা চলে না, নবীদের জন্য সাদকা চলে না, ফিরিয়ে না। নবীরা দুনিয়ার কোন জায়গার মালিক কিন্তু দুনিয়া হন না, জানেন আপনারা? দুনিয়ার কোন জায়গার সম্পত্তির মালিক নবীরা হন না। আল্লাহর রাসূল যখন অফার শরীফ লাভ করলেন নবী, এই অফার শরীফের পরে উহুদের পাশে একটা জায়গা ছিল ফিদা। এই জায়গাটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জায়গাটা আশা করেছেন আবু বকর সিদ্দিকের কাছে, কেন উনি খলিফা আউয়াল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয় হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ওটা আমার আব্বাজানের জায়গা, ওটা আমি ফাতেমা আমাকে দেয়া হোক। আবু বকর সিদ্দিক বলেছেন, হযরত ফাতেমা আপনি নেবেন না, কষ্ট নেই, তবে নবীরা কিন্তু দুনিয়ার কোন জায়গার মালিক হক থাকেন না, এটা আল্লাহর হুকুম। এটা নবীরা কোন জায়গা সম্পত্তির মালিক নবীরা, যদি আপনি নেবেন তো নেন। এতে ফাতেমাতুজ জোহরা একটু কষ্ট পেয়েছিলেন। ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে একটু অসুস্থ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির সামনে চলে গেলেন। গরম রোদে গোটা শরীর ঘেমে যাচ্ছে। সাহাবাদের নবীর খানদানকে মহব্বত থাকে। হযরতে আবু বকর সিদ্দিক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। বাড়িতে ঢোকার নিয়ম হলো, বাড়িতে ঢোকার নিয়ম বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিতে হয়। একবার সালাম দেবে, জবাব না আসলে দ্বিতীয়বার দেবে, জবাব না আসলে তৃতীয়বার দেবে, তাতেও না আসলে ফিরে ঘরে চলে যাবে, ঘরে ঢোকা যাবে না। কিছু বুঝতে পারেন? বাড়ির গেটে দাঁড়িয়ে আপনি কারোর বাড়ি গেলে এই গেটে দাঁড়িয়ে সালাম দেবেন একবার, আসসালামু আলাইকুম, আমি অমুক বাড়ি থেকেও আছেন, আওয়াজ আসলো না, দ্বিতীয়বার দেবেন, আওয়াজ আসলো, তৃতীয়বার দেবেন, আওয়াজ এলো না, চলে যাবেন, ঘরে ঢুকতে পারবেন না। এসব আমাদের আছে, এসব কথা বলে না। ও তো সালাম ঠেলে হুজুরে পর্দা সরে চলে গেল, কথা বলে না, গুনাহ হবে। স্বামী যদি সফরে থাকে, স্বামী যদি সফরে থাকে, স্বামী যদি বাইরে থাকে, নিজের ঘরে যাবে, নিজের বিবি আছে, গলা হাকার দিয়ে ঢুকতে হবে। এটা আল্লাহর শরিয়াত, এটা আল্লাহর সংবিধান। কথা বুঝছেন না? বোঝেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় সালাম দিলেন। হযরতে আলী বার হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি খবর? এই খলিফাতুল মুসলিমিন, এই গরম রোদে গোটা শরীর আপনার ঘেমে যাচ্ছে, আপনি এই সময় কেন এসেছেন? আবু বকর সিদ্দিক সালাম দিয়ে বললেন, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেছি নাকি ফাতেমাতুজ জোহরা একটু অসুস্থ, নবীর মেয়ে, ওনাকে কি আমার তরফ থেকে একটু সালাম দেবে, আর ওনাকে বলবে উনি কেমন আছে, আমি আবু বকর জিজ্ঞাসা করতে এসেছি। আর ওনাকে গিয়ে বলবেন, সেই যে ফিদাকের জায়গা উহুদের পাহাড়ের পাশে উনি আমার কাছে নেবার জন্য আশা করেছিলেন। আমার হয়তো মনে হয় আমি সেদিন ওনাকে না বলেছিলাম বলে হয়তো উনি আমার উপর কষ্ট পেয়ে আছে, একটু ওনাকে গিয়ে বলবেন উনি যেন আমাকে মাফ করে দেয়।
চলে বলবেন না হযরত ফাতিমা জোহরা জানো আমি আবু বকরকে maaf করে দেয় হযরত শেরে খুদা আলী গেলেন হযরত ফাতিমা জোহরাকে বললেন আপনাকে খলিফাতুল মুসলিমিন খলিফায়ে আউয়াল সালাম দিয়েছে কেমন আছে জিজ্ঞাসা করেছে আর সেই যে ফিদাকের জায়গা একটু মনোমালিন্য হলো উনি এসেছেন আপনার কাছে maaf চাইতে ফাতিমা জোহরা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আপনি হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলে দেন আমি এই সময় এই বিষয়ে কথা বলাটা পছন্দ করছি না আমি অসুস্থ ওই বিষয়ে পরে কথা বলবো এখন বলবো না যান হযরত আলী গেলেন আবু বকর সিদ্দিককে বললেন রাদিয়াল্লাহু আনহু নবীর মেয়ে বলেছেন আপনার সাথে এই বিষয়ে উনি কথা বলতে পছন্দ করছেন না হযরত আবু বকর সিদ্দিক ঝরঝর করে কেঁদে ফেললেন গরম গোটা শরীর ঘেমে লেগে যাচ্ছে আয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি হযরত ফাতেমাকে কি বলে দেন উনি আমাকে যতক্ষণ maaf না করবে আমি ওনার বাড়ি এই দোরের সামনে থেকে আমি যাব না এই বলে গরম রোদে আবু বকর সিদ্দিক বাড়ির সামনে উনি বসে গেলেন হযরত শেরে খুদা আলী গেলেন আয় হযরত ফাতেমা হযরত আবু বকর সিদ্দিক বলেছে maaf না করলে উনি যাবে না উনি তোমার বাড়ির সামনে বসে আছেন হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে বলেন যান হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলে দেন আমি ফাতেমা ওনার উপর কষ্ট রাখি না আমি ওনাকে maaf করে দিয়েছি জোরে বলে আজ জোরে বলা গেল না আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে খেজুর দেবর হুজুর সাদকা দিলেন নবী বললেন নবীদের জন্য সাদকা চলে না ফিরি গেল আবার যখন নবীর কাছে গেলেন আরেক মুঠো খেজুর হুজুর এটা আমি আপনাকে হাদিয়া দিলাম হাদিয়া আল্লাহ রাসূল গ্রহণ করলেন সাহাবাদের মধ্যে তাকসিম করে দিলেন জোরে বলুন বলেছিল তিনটে মিলেছে দুটো বাকি আছে একটা যেটা হলো মোহরুন নবুয়াত দুই কাঁধের মাঝখানে দেখবে কি করে সবসময় তো নবী জুব্বা শরীফ পরে থাকে সুযোগ সালমান ফারসি বলে খাজুরের বাগানে আছি দেখি আল্লাহর রাসূল একদিন আমার খাজুরের বাগানেই নবী নিজে চলে এসেছে জোরে বলে যেদিন নবী পাকের নূরের বাগানে জুব্বা না একটা চাদর ছিল রুমাল চাদর যেটা কাঁধের উপর থেকে ঠিক মোহর নবুয়তের উপর চাপা দেওয়া হালকা হালকা হাওয়া হচ্ছে চাদরটা আস্তে আস্তে নড়ে এই দেখেই আমি নবী পাকের পিছনে গিয়ে মনে মনে করেছি আল্লাহ হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায় আল্লাহ হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায় চাদর সরলেই মোহরের নবুয়ত ফাঁকা আমার জীবনের আশাটা মিটবে ফাআলকা রিদা ওনার মনের খবর আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিয়েছেন জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী চাদর খানা সরিয়ে দিলেন ও যুবক আল্লাহ নবী চাদর খানা খুলে দিলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা সালমান হাওয়া আসা কেন কোনো বাবা বাতাসের আসা কেন কোনো বাবা হাওয়া হলে চাদর সরে যাবে বাতাস হলে চাদর সরে যাবে ও বাবা সালমান দেখো 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 উনজুর মাগমির তাবি উনজুর মাগমির তাবি উনজুর মাগমির তাবি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে চলে গেলেন আল্লাহ নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর নূরের মোহর নবুয়তে ঠোঁট দিয়ে চুমা খেলে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর পিছনে গিয়ে বল আল্লাহ হাওয়া জোরে হলে চাদর সরে চাদর সরলে মোহর নবুয়ত দেখবে নবী পাক চাদরটা নিজেই খুলে দিয়ে বলছে ওনার দিকে ছুড়ে বলে সালমান তুমি হাওয়ার আশা করছো উনজুর মা উমিরতা বিহি নাযারা ইয়ানজুরু মানে দেখা উনজুর দেখো মা উমিরতা বিহি যেটা তুমি উমিদ ইরাদা ইচ্ছা করছিলে ওটা তুমি দেখো সালমান ফারসি পিছন দিক থেকে কি আমার নবীকে জড়িয়ে ধরে নবীর মোহর নবুয়তে চুমা খাচ্ছে জোরে বলে আজ জোরে বলা গেল না সেই নবী হিজরত করে আবু আইয়ুব আনসারী ঘরে আছে একজন মহিলা একটা 6 বছরের বাচ্চা ছেলের হাতটা ধরে বাড়ির নিচে গিয়ে সাহাবাদের বলে ও আমার নবী পাকের সাহাবারা একটু সুযোগ করে দাও না নবীর দরবারে যায়
নবীর কাছে যাই তো দাও। সুযোগ হলো হযরত সালমান ফারসি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হাতটা ধরে ধরে নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আপনার নবুয়তের কথা আমি শুনেছি হুজুর, সেদিন আমি আপনার উপর ঈমান এনেছি হুজুর। জোরে বলুন, হুজুর আপনাকে না দেখে ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা সন্তান আমার পেটে ছিল, আমার স্বামী আমাকে ত্যাগ করে দিয়েছে, আল্লাহ আওলাদকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি মা আমি নিয়ত করেছি হুজুর এই ছেলেকে আপনার খাদেম করব। হুজুর এনেছি, হুজুর একে ফেরাবেন না, হুজুর একে খাদেম করে। 6 বছর বয়স হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমার নবীর কদমে রেখে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমার নবীর কাছে রেখে গেলে হযরত আনাসকে মা বলায়, আনাস নবীর কাছে রেখে যাচ্ছে, নবীর সাথে জীবনে বেয়াদবি করবি না, নবী যা বলে শুনবি, নবী যা দেয় নিবি, নবীর থেকে কোনোদিন কিছু চেয়ে নিবি না, নবী ওটা আমাকে দাও, নবী আমাকে ওটা দাও, নবীর থেকে চাইবি না, যা দেয় নিবি, না দেয় চুপ করে থাকবি, খেতে দেয় খাবি, না দেয় না খেয়ে থাকবি, নবীর থেকে চাইবি না। আল্লাহর রাসূল 10 বছর সেবা করেছে, বাচ্চা ছিলেন 6 বছরের ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কাজে নবী পাঠালে বাচ্চা অন্য জায়গায় গিয়ে অন্য কাজে লিপ্ত হতেন, অনেকক্ষণ পরে যখন নবীর কাছে আসতেন, নবী মারতেন না, আল্লাহ রাসূল কাছে নিয়ে আদর দিতেন, ভালোবাসা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস নবীর খেদমত, নবীর সেবা করে। এক তারিখে আল্লাহর রাসূল বলে, আয় আনাস, আমি নবী আমার সেবা আমার খেদমত করছো, তোমার মনে কিছু আশা আছে বাবা, আমি নবী আমার কাছে চাও, বলো তোমার মনের কি চাওয়া বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বিয়াদে মাপ চাই, হুজুর আমি চাইতে পারবো না। কেন রে? না হুজুর আমার মা আমাকে মানা করেছে নবীর কাছে চাইবি না। জোরে বলে, চাইতে পারি মা যদি বলে। হুজুর আমি আপনার কাছে মায়ের বিনা অনুমতিতে চাইতে পারবো না। হযরত আনাস মায়ের কাছে চলে গেলেন। আম্মা জানকে সালাম খানা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার আম্মা জান, আল্লাহ নবীর কাছে চাইতে মানা করে দেন, আল্লাহ নবীর কাছে নিতে মানা করে দেন। আল্লাহ নবী আমি আনাসকে নিতে বলেন, আমি আনাসকে চাইতে বলেন, আমি আনাসকে নবীর কাছে চাইবো, আমি আনাসকে নবীর কাছে নেব। ও যুবক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আম্মা জান জানিয়ে দিলেন, ওরে আমার আনাস আল্লাহ নবীর কাছে নিবি, আল্লাহ নবীর কাছে নিবি। ও আমার আম্মা জান আল্লাহ নবীর কাছে কি নেব, আল্লাহ নবীর কাছে কি চাইবো। হযরত আনাস মা জানিয়ে দিলেন, ওরে আমার আনাস আল্লাহ নবীকে গিয়ে বলে দে, আল্লাহ নবীর কাছে জানিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার আনাস আমি নবী আমার কাছে চাও বাবা, আমি নবী আমাকে বলো বাবা, আমি নবী আমার কাছে কি নেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসে মনে চাওয়া, আমি আনাসে মনের আশা, আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা আনাস আল্লাহ পাকে জান্নাতে আমি রাসূলুল্লাহ ডান দিকে জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি, ওটা অন্য জনের নামে আল্লাহ কবুল করে নিয়েছে। অন্য কিছু বলো বাবা, অন্য কিছু চাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে জান্নাতে আপনার বাম দিকে জায়গাটা গিয়ে পাবো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী বলে দিন, ওরে আমার আনাস আল্লাহ পাকে জান্নাতে আমি নবী আমার বাম দিকে জায়গাটা ওটাও একজনকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একজনের নামে কবুল করেছে। অন্য কিছু বলো বাবা, অন্য কিছু চাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাস আর নেব না, আমি আনাস আর চাইবো না, তোমার আপনার কাছে চেয়েছি দুটোই দিয়ে দিয়ে দেন, আমি আনাস আর বলবো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন, ও বাবা আমি নবী আমার কাছে বলো
জান্নাতে চাও বাবা। হযরতে আনাস আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতে আপনার সামনে দিকেটা পাবো। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিয়েছেন, ওরে আমার আনাস, আল্লাহ আমাকে জান্নাতে আমি নবী আমার সামনে দিকে জায়গা খানা রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার জন্য কবুল করে নিয়েছে। জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। আনাস, আল্লাহর জান্নাতের সামনের দিকে জায়গাটা আল্লাহ তোমার নামে কবুল করেছে। সেই হযরতে আনাস নবী পাকের 10 বছর খিদমত করেছেন। নবী এক থামারা দূরের কথা, হযরত আনাস বলতে নবী কোনদিন আমাকে জোরে কথাও বলেন। সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা গেল না। আজকাল কিছু কাফের বেরিয়েছে, কাফের আমার নবীর নামে নোংরা নোংরা বার্তা দেয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক এই সমস্ত নোংরা মানসিকতার লোক থেকে আল্লাহ বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবাদের দাওয়াত করলেন, সাহাবাদের দাওয়াত করেছেন, দাওয়াত। সাহাবারা হযরত আনাসের বাড়ি গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখান দিয়ে দিলেন, মেহমানদারি হবে। দস্তরখানে খাওয়া কি? কথা বলে না, দস্তরখানে খাওয়া কি? আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ পাক দয়া জান্নাত করেছেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মহব্বত। হযরত আনাস সাহাবাদের সামনে দস্তরখান দিয়ে দিলেন, খাবে। দস্তরখান বিছিয়েছে, খাবে সাহাবারা। হযরত আনাস দেখছে দস্তরখানে ময়লা, সাহাবারাও দেখছে ময়লা। দস্তরখানটা সামনে থেকে তুলে পাশে আগুন ছিল, আগুনের মধ্যে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে কাপড়টা তুলে ঝাড়া দিয়ে সাহাবাদের সামনে আবার দিয়ে দিলেন। কাপড় যেমন কি তেমনই আছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। সাহাবারা জিজ্ঞাসা, আয় হযরত আনাস কি দেখালেন? কাপড়টা আগুনের মধ্যে দিলেন, ময়লা সাফ হলো কিন্তু কাপড় পড়লো না। কেন? হযরত আনাস বলছে, আল্লাহর নবী একদিন আমার বাড়ির মেহমান হয়েছিল, নবী পাকের নূরের হাতটা এই কাপড়ের সঙ্গে টাচ হয়েছিল। আমি আনাস, তারপরে এই কাপড় আমার নোংরা হলে এটাকে আমি আগুনের মধ্যে দিয়ে ঝাড়া দিই, ময়লা সাফ হয়, কাপড় যেমন কি তেমন থাকে। আল্লাহর রাসূল খালি এতে হাত দিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলেছে, ইব্রাহিম নবী পুড়েছিলেন, হুজুর পুরা দূরের কথা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। মুজিজা, আমার নবীর মুজিজা, আলা মুজিজা। নবী আগুনে ন, নবী যেই কাপড়ে হাত দিয়েছে ওই কাপড় আগুনে গেলেও কাপড় পড়ে না। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। হযরত নবী মুসা আলাইহিস সালাম আলা মুজিজা, আল্লাহকে লাঠি দিলেন, লাঠি। কোরআন শরীফে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? আলাইহিস সালাম। হুজুর বলেছিলেন, ক্বালা হিয়া আসা। আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ, আল্লাহ এটা লাঠি। গাছের পাতা পেরে ছাগল খাওয়াতে, ছাগল। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে সবথেকে দুটো মিল বেশি। এক নম্বর মিল, সমস্ত নবীদের মুখে দাঁড়ি হলো বড় বড়। আল্লাহ যত নবী আলাইহিস সালাম আলাইহিমুস সালামরা এসেছে সকলের মুখে দাঁড়ি হলো বড়, সবার মুখে দাঁড়ি ছিল। দু নম্বর, সব নবীরা ছাগল পেলেছে। সুবহানাল্লাহ বলবো না? ছাগল, ছাগল, বকরি, ছাগল।
আমি আপনি যদি ছাগলের দড়িটা হাতে করে নিয়ে ছাগলটাকে নিয়ে 5 মিনিট ঘুরি, এই নিয়ত করে আল্লাহ আপনার যত নবী এসেছেন সব নবীরা ছাগল পেলেছে, আমাদের নবীও ছাগল পেলেছে, আল্লাহ আমিও ছাগল চড়াচ্ছি, যদি নিয়ত এটা হয় ওই ছাগল চড়ানোটা আমার আপনার সুন্নতে সওয়াব হয়ে যাবে। জোরে বলবেন না? আল্লাহ যত নবী এসেছেন সবাই ছাগল পেলেছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়িয়েছিলেন। নাম কি? ওনার নাম কি? মুসা নবী 10 বছর ছাগল পেলেছেন। ওনার নামটা কি? কার ছাগল? ওনার শ্বশুর। মুসা নবী শ্বশুর নাম হযরতে নবী শুআইব আলাইহিস সালাম। হযরতে নবী শুআইব আলাইহিস সালাম ওনার একটা মেয়ের সাথে বিয়ে হলো, মেয়েটার নাম হলো হযরতে সফুরা। হযরতে সফুরা তার উপর আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার উম্মতেরা বলছে কিতাব আসমান থেকে না এলে এরা আমল করবে, যদি কিতাব না দেন এরা আমল করবে না। আল্লাহ বললেন তাহলে তুর পাহাড়ে আসে। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আল্লাহ পাক বলেন 30টা দিন রোজা রাখতে হবে আর 30 রাত ইবাদত করতে হবে। 30 দিন রোজা, 30 রাত ইবাদত, তারপরে আমি আল্লাহ কিতাব দেব। তবে এর মধ্যে কথা বলতে পারবে না। এই যে এতদিন থাকবে কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম ইবাদত করছেন, রোজা রাখছেন, 30টা রোজা হয়ে গেছে, 30 রাত। ওনার এই 30 দিন আর 30 রাত কমপ্লিট হতে সামান্য বাকি। মুসা নবী বলে ফেলেন, আল্লাহ এখনো কিতাব দিলেন না, কই কিতাব? আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করলাম, আপনি কথা বললেন কেন? আরো 10 দিন থাকতে হবে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? তবে বেশিরভাগ কিতাবে যেটা এসেছে হযরতে নবী মুসা আলাইহিস সালামের এই 30 দিন ইবাদত আর 30 রাত আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলে, আয় আমার নবী মুসা, কিতাব তো আমি আল্লাহ দেব, তবে এই থাকাটা আরো 10 দিন বাড়িয়ে দেন। আপনার এই তুর পাহাড়ের মাথায় থাকা, রোজা রাখাটা আমি আল্লাহ আমার দরবারে খুব পছন্দ হয়ে গেছে। আর জোরে বলবেন না? উনি আল্লাহর ভালোবাসায় তুর পাহাড়ের মাথায় 40টা দিন মুসা নবী ছিলেন। আল্লাহ কিতাব দিলেন তাওরাত, কাঠের তক্তা হয়, এই তক্তার মতন উপরে লেখা কমপ্লিট, পুরো নাসির, পুরো রেডি চলে এসেছে। মুসা নবী দেখে খুশি হয়ে গেলেন। 40 দিন তুর পাহাড়ের মাথায় নিচে কি হচ্ছে? হুজুর এই কিতাবটাকে তুলে গাড়ি করলে নামবে, এই কিতাবটা তোলার চেষ্টা করছে, তাওরাত এত ভারী তুলতে পারে না। মুসা নবী বলেন, আল্লাহ কিতাব নাজিল করেছেন, তুলতে পারে, এটা প্রচুর ভারী। আল্লাহ পাক বলেন তাহলে জিবরাইল আলাইহিস সালাম কে নেন। উনি জিবরাইল আলাইহিস সালাম আর মুসা নবী দুজন মিলে, তবুও হয় না। 70,000 ফেরেশতা, তবুও হয় না। মুসা নবী তো আক্ষেপ করে বলেন ফেললেন, আল্লাহ নাজিল করলে নিয়ে যেতেই না পারলাম তো কি হলো? আমার উম্মতকে কি দেখাবো? কিন্তু তাকাতেই পাচ্ছে না কেউ। 70,000 ফেরেশতা, তবুও হয় না। আল্লাহ পাক বলে দিলেন, এক কাজ করে সবাইকে পাঠিয়ে দেন, সব ফেরেশতা পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ অতিক্রম হলো, আল্লাহ পাক বলে দিলেন, এবার তোলেন তো। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটাকে তুলেছে, আল্লাহ হুজুরের জন্য তুলোর মতন হালকা করে দিলেন। আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আলা মুজিজা, ওই লাঠিটা রাতের অন্ধকারে গেলে আলো বার হতো। ওই লাঠি মাটিতে ফেললে বড় সাপ হতো, সাপের গায়ে হাত দিলে আবার লাঠি হয়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গী দিলে ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম, সমুদ্রের গায়ে আল্লাহ পাক যাবার হুকুম দিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে দেখছেন শুধু পানি আর পানি। আল্লাহ এই তো পানি পার হব কি করে? আল্লাহ পাক বলেন, হাতের লাঠিটা একটু পানিতে মারেন তো। যে হুজুর হাতের লাঠিটা পানিতে মেরেছে, আল্লাহ পাকের হুকুম, সমুদ্রের পানিটাকে আল্লাহ দুদিকে দাঁড় করিয়ে মাঝখানে সুন্দর রাস্তা করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? আলা মুজিজা, আলা মুজিজা, আলা মুজিজা। আল্লাহ আমার নবীকেও দিয়েছে। নবী পাক শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে সাবসাবত মক্কা শরীফ জাবাল আবি কুবাইস পাহাড়ের নাম,
জাবালে আবি কুবাইস, এই পাহাড়ে উঠে আল্লাহর নবী কোটি কোটি হাজার মাইল দূরে চাঁদ নবী এখান থেকে নিজের শাহাদাত আগুনটাকে ইশারা করে নবী আস্তে করে টেনেছে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ আকারে চাঁদটাকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলবেন না? মুসা নবী পানি ভাগ করেছে, আমাদের নবী চাঁদ ভাগ করেছে, দুটোই কিন্তু ভাগ, দুটোই কিন্তু ভাগ, দুটোই কিন্তু আলাদা, দুটোই আলাদা হয়েছে, দুটো এক না আলাদা। বলে এই যে দুটো ভাগ হলো, দুটো মুজিজা সমপরিমাণ না আলাদা মর্যাদা? ওনার লাঠিটা যখন পানিতে থেকে তখন ভাগ হয়েছে, তার আগে হয়েছিল আমার নবীর আঙুলটা চাঁদে লেগেছে, কোটি কোটি হাজার মাইল দূরে চাঁদ, নবী এখান থেকে বলছে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন আলা দিয়েছেন, মুজিজা ওটাও আলা মুজিজা। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো মুমিন, তবেই তো আল্লাহওয়ালা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, নবীর ভালোবাসা, নবীর মানা, নবীর প্রেম, নবীর মহব্বত তারা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের ঈমান আমল ফাতেমা বিল খান নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা